নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। ঝুম্পা ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে রোববার, তাই জন্য সকাল থেকে আজকে ব্লগটা শুরু করব। সকাল নেই, এখন 11টা বাজে। সকালে টিফিন হয়ে গেছে, কালকে তড়কা করেছিলাম, সেই তড়কা দিয়ে আজকে পরোটা করেছিলাম, সেই পরোটা দিয়ে খাওয়া হয়েছে। আর আজকে অর্ডার আছে বিরিয়ানির, তাই জন্য ভাবলাম আমাদের জন্য বিরিয়ানি করে নিই। আর মাংস আর ভাতেরও অর্ডার আছে, মাংসের ঝোল আর ভাত হবে আর বিরিয়ানি হবে। মাংসের ঝোল আর ভাতটা একজনের জন্য হবে আর বিরিয়ানিটা হবে। চলো, বিরিয়ানির অর্ডার আছে, বিরিয়ানিটাও করে নিই। আর এইদিকে দেখো, এখানে ডিম বসিয়েছি, ডিম সিদ্ধ বসিয়েছি বিরিয়ানিতে দেবো বলে। আর এখানে বসিয়েছি আলুটা একটা সিটি দেবো, বিরিয়ানির আলুটা বসিয়েছি। আর এখানে হচ্ছে মাংসের ঝোলে যেই আলুটা দেবো সেটা, আর বিরিয়ানির মাংস আর এই বিরিয়ানির মাংস আর এমনি কষা করব, সেই দুটো আলাদা করে নিয়েছি। মাংসতে একটু পাও দেবো, মা খেতে খুব ভালোবাসে এই পাগুলো, তাই জন্য 3টে মতো পা দেব। এই হচ্ছে আজকের আপডেট। চলো রান্নাটা শুরু করি, তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি। দেখো, বিরিয়ানির আলুটা ভাজছি, গ্যাসটা বাড়িয়ে ভাজছি, যেহেতু এটা সিদ্ধ করা আলু, সেহেতু গ্যাসটা বাড়িয়ে লাল করে ভেজে নিচ্ছে। দেখো ভেঙে যাচ্ছে, দেখেছো? একটা সিটি দিচ্ছি, তারপরে আলুগুলো আবার ভেঙে যাচ্ছে। আবার সিদ্ধ না করলেও আবার ভিতরে কাঁচা কাঁচা থাকে। তাই চলো, এটা ভাজা হয়ে গেছে, এটাকে একটু লাল করে কড়া করে ভাজি, যাতে না ভাঙে। এটা আর কষাবো না। আর হচ্ছে এই যে মাংসের আলু, এটাকেও লাল করে ভেজে নিচ্ছি, কিন্তু এটা সিদ্ধ করিনি, এটা যেহেতু মাংসের ঝোলে ফুটবে। আর এখানে ডিমটা, বাপরে বাপ, ডিম ছাড়াতে আমার কাল ঘাম ছুটে গেল। দেখো না কি অবস্থা, মানে ডিমটা ছাড়াতেই পাচ্ছি না। দেখো তারপরেও ডিমগুলোর অবস্থা কি হয়েছে। এই ডিমটার তো অবস্থা খারাপ হয়ে গেছে, শোচনীয়। এই দেখো, মানে ডিম ছাড়াতেই পাচ্ছি না, এত দুরবস্থা ডিমের। মানে নতুন ডিমগুলো পুরো একবার অবস্থা খারাপ। নুন আর ফুড কালার মিশিয়ে নিয়েছি। আর হচ্ছে গিয়ে এটাকে চলো নাবিয়ে নিয়ে তারপরে হচ্ছে ডিমটাকে ভেজে নেবো হালকা করে। ডিমটাকে ভেজে নিয়ে তারপরে বিরিয়ানির চিকেনটা বসাবো, আর ওই চিকেনটা আলাদা বসাবো। দেখো, বিরিয়ানির মশলাটা কষিয়ে নিচ্ছি, দই, তারপর হালকা করে করবো বিরিয়ানিটা, বেশি রিচ করবো না, এর জন্য অল্প মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি। এখানে শুধু লঙ্কার গুঁড়ো দেবো, হলুদ তো দেবো না। নুন দিয়ে দিয়েছি আগে, যেরকমভাবে বিরিয়ানি মশলা কষাই সেরকমভাবেই কষাচ্ছি। দইটা ফাটায়নি বলে এরকম হয়ে গেছে, ওই দইটা ঠিক হয়ে যাবে বসতে বসতে। মা দেখো অবস্থা কি হলো, খুন্তিটার মধ্যে লেগে সব লঙ্কার গুঁড়ো হয়ে গেল। দাঁড়াও তুলে নি। এই দেখো, মাংসগুলো দিয়ে দিয়েছি, এবার এটা কষুক, বাড়ানো আছে কমিয়ে দিই। এবার এটা কষুক। আর এইদিকে হচ্ছে গিয়ে আমি মাংস কষানোর পেঁয়াজটা কেটে নিই। দেখো, বিরিয়ানির চিকেনটা কষিয়ে নিচ্ছি, বেশিক্ষণ কষাতে লাগবে না। বিরিয়ানির মশলা দিয়ে দিয়েছি এটার মধ্যে। এবার নামানোর আগে একটু মিঠা আতর, এই গোলাপ জল আর কেওড়া জল দেবো। মিঠা আতরটা এখন দেবো না, গোলাপ জল আর কেওড়া জলটা দেবো। বাড়িয়ে দিয়েছি, নাহলে মাংসগুলো না ভেঙে যাবে। চলো তোমাদের একটা জিনিস দেখাই। কালকে আমি মেলায় গেছিলাম, মেলার থেকে দুটো জিনিস কিনেছি। এই দেখো, এই একটা গাছ কিনেছি সাকলেন, আর এই টপটা কিনেছি, এটার মধ্যে লাগাবো। এটা লাগিয়ে এখানে রাখবো না, পড়ে যাওয়ার ভয় আছে, ওই উপরটা রাখবো। আর একটা জিনিস কিনেছি, এই দেখো, গ্লাজিয়ান বাম্বু ট্রি। তোমরা কমেন্টে বলো তো এটা গ্লাজিয়ান বাম্বু ট্রি নাকি লাকি বাম্বু ট্রি। আগে একটা ধরনের যে লাকি বাম্বুগুলো হয় না, সেইগুলো আমার ছিল, অনেক বছর ছিল, তারপরে মরে গেছে আস্তে আস্তে। আর কালকে এটা কিনেছি, এটার গুঁড়িটা আরও মোটা হয়, আমি সরু গুঁড়িটা কিনেছি। মোটা গুঁড়িগুলোও আছে, কিন্তু আমি সরু গুঁড়িটা কিনেছি। আর এটাকে এই যে জল দিয়ে এই যে এরকমভাবে রেখেছি,
যাতে এটা সাপোর্টে থাকে না, না পড়ে যাচ্ছে, ধাপ ধুপ করে পড়ে যাচ্ছে। এই জন্য সাপোর্টে রাখার জন্য এটাকে এরকমভাবে রেখেছি। এই জায়গাটা এই যে এরকমভাবে রেখেছি। আর এখানেই রাখবো, ওই ট্রিটা ওইখানে রাখবো। মাঝে মাঝে রোদ্দুর দেখাবো, আবার এখানে এনে রেখে দেবো। এইটাকে একটুখানি রোদ্দুর দিতে হবে, নাহলে হবে না। আর এদিকে দেখো বিরিয়ানির চাল ভিজিয়ে রেখেছি। এবারে বিরিয়ানির চালটা একটা একটা করে বসাবো। ইন্ডাকশান এই জায়গাটা কাজগুলো করছিলাম বলে ইন্ডাকশানটা বের করতে পারিনি। এই জায়গাটা গুছিয়ে এবার ইন্ডাকশানটা বসাবো, বের করব। আর এখানে দেখো পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি, মাংসটাও বসিয়ে দেবো। এখানে অনেক বেলা হয়ে গেছে, এই দেখো 11:15 বাজে। চলো কাজগুলো সারতে থাকি, তারপরে আবার গাছটাকেও লাগাতে হবে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। মাংসটাও প্রায় কষে এসছে। মাংসটা বেশি কষানো যাবে না, মানে একদম মাংসটা নাহলে ভেঙে যাবে। একটু বাড়িয়ে বাড়িয়ে কষাচ্ছি যাতে মাংসটা না ভাঙে, লেগ পিসগুলো নাহলে না পুরো ছেড়ে যায়। চলো দেখো একটা কড়াইতে বসিয়েছিলাম, ওই কড়াইতে হচ্ছে না, লেগে যাচ্ছে নিচে। পাতলা কড়াইটা তো, এই জন্য ওই বড়ো কড়াইতে নাড়তেও পারছিলাম না, এই জন্য বড়ো কড়াইতে বসালাম। বড়ো কড়াইটা লাগতো না, কিন্তু তাও এটার মধ্যেই বসালাম, নাড়তেও পারবো। আর মাংসগুলো গলবে না, নাহলে মাংসগুলো গলে যেত। আর এখানে বিরিয়ানির মাংসটা রয়েছে, এর জন্য এটাতেই বসিয়ে দিলাম। এই করতে করতে হয়ে গেল দেরি, এটা করবো। আর এই যে একটা ভাত হয়ে গেছে, এটাকে এবার ইসে করবো, ভাপে বসাবো। নেটেগুলো দিইনি, এই যে এই কড়াইটাতে বসিয়েছিলাম, দেখো নিচে লেগে যাচ্ছে। আর দেখো ওয়েদারটা বৃষ্টি নেমে গেছে, বৃষ্টি হবে হবে করছিল, বৃষ্টি নেমেও গেল। চলো এই দইটা এনেছিলাম দেওয়া বলে লাগেনি, তবে রুটি দেবো ফ্রিজে। আর একটা ভাত বসিয়েছি, এটা এখনও ফোটেনি, এটা ফুটুক কত সময়, এটাকে ইসে করে নিই। এটাকে বাড়িয়ে দিয়েছি যাতে মাংসগুলো না গলে, এর জন্য বাড়িয়ে দিয়েছি। এই দেখো গ্যাস ফ্যাস সব ফাঁকা হয়ে গেছে, মানে রান্না বান্না সব হয়ে গেছে। আর দেখানোর তখন সময় পাইনি, এত তাড়া লেগেছে, ওরা খাবার চাইছিল আর খাবারও তখন হয়ে ওঠেনি। এর জন্য সব মানে তাড়াহুড়ো করে ওদের খাবার দিয়েছি। এই যে বাসন সব মাজা হয়ে গেছে, চলো দেখাই তোমাদের। এই যে চিকেন কষা, আর হচ্ছে এই যে ওদের ভাত দিয়েছি, আর এইটুখানি ভাত রয়েছে। একটা ছেলে ভাত নিয়েছে। আর এই যে বিরিয়ানি এখান থেকে দিয়েছি, একটা বিরিয়ানি এটা হয়েছে, আর একটা বিরিয়ানি এটা হয়েছে। আর স্যালাড ফ্যালাড তো সব দিয়েছি। আর হচ্ছে এই যে ঘরের এখন এই অবস্থা, দুরবস্থা। ঘরটাকে এখন পরিষ্কার করব, পরিষ্কার করে তারপরে আবার খাবার সময় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। টোটাল 2। যদিও আমি আরো সাক্ষাৎকার দিতে চেয়েছিলাম, কিন্তু সাংবাদিকরা কোনো মতে রাজি হয়নি। এখানে আমাকে সেই একই প্রশ্ন। চলো খেতে বসে গেছি, এখন ছেলের খাওয়া হয়ে গেছে, এখন আমরা দুজন খেতে বসেছি। অনেক দিন পর আমি আর আমার বর খেতে বসেছি, কেননা দুজনের তো একসঙ্গে খাওয়া হয় না। আমারও তাড়াতাড়ি খাওয়া হয়ে যায়, ওরও দেরি করে আসা হয়, এর জন্য আর খাওয়া হয় না। আজকে দেখি আজকে খেতেও বসেছিলাম, দেখি চলে এসছে। আমি বললাম থাক খাবো না, ওর হয়ে যাক, তারপরে একসঙ্গে খাবো। আর তাই জন্য ওকেও দিয়ে দিলাম, আর আমিও খেতে বসে গেছি। বিরিয়ানিটা খুবই ভালো হয়েছে, টেস্টি হয়েছে। আর মাংস কষাটাও খুব ভালো হয়েছে খেতে। চলো আজকে বিরিয়ানি যেহেতু, এর জন্য একটু বেশিই নিয়ে নিয়েছি বিরিয়ানিটা খেতে তো টেস্টি হয়েছে, এর জন্য লাইটও করেছি বিরিয়ানিটা, আর খেতেও টেস্টি হয়েছে, এর জন্য বেশিই নিয়ে নিয়েছি। আর বিরিয়ানিটা আমার প্রিয় সবচেয়ে। আর কি বলবো, বিকালবেলা আবার অর্ডার আছে, চানা করবো, বিকালবেলা চানা রুটি করব। এর জন্য বিকালবেলাটার জন্য আবার মাও আসবে, পুচকু আসবে, ওরা খেয়ে দিয়ে যাবে। আর চানা রুটিটা অর্ডারে আছে, চানা রুটিটা আমাদের জন্য করবো না, চানাটা হয়তো রেখে দেবো,
পরের দিন ওরাও রুটি দিয়ে খেয়ে নেবে, ছেলে বা আমার বর রুটি দিয়ে তাই জন্য বাবা বাইরে চুরি করতেন, বাড়িতে চুরি করতেন। আর 5টা লোক কি বলবে এই ভেবে বাবা নিজের প্যাশন ফলো করতে পারেনি, ট্যালেন্ট ওখানেই নষ্ট হয়ে গেছে। বাবাকে দেখে আমার মধ্যে একটা জেদ উৎপন্ন হয় যে আমি একদিন বাবার স্বপ্ন পূরণ করবো। বাবা বাড়িতে চুরি করতেন কেন? এটাই বাবার কাজ ছিল। মা ইনকাম করে আনতো, বাবা বাড়িতেই চুরি করতো। চুরি হওয়া সত্ত্বেও ঘরের টাকা ঘরেই থাকতো। এতে কি লাভ হতো? এতে অনেক লাভ হতো। বাইরের চোর কোনোদিনও আমাদের বাড়িতে আসে না, কেননা বাইরে অলরেডি একটা চোর আছে। আপনার জীবনের প্রথম চুরি কোনটা? প্রথম চুরির কথা বলতে গেলে এই দেখো একদিকে খাচ্ছি আর একদিকে দেখো দুজনেই উৎপাত হচ্ছে। চিকুন খেলবে না আর ও খেলবে চিকুনের কি সঙ্গে, চুরি করেছিলেন? আর এরকম ভাবে উৎপাত করছে দুজনে মিলে। কিভাবে ধরা পড়ে? দেখো অবস্থা দেখেছো, দুজনের খেলার অবস্থা দেখো। আর চিকু এরকম ভাবে লেজ নিয়ে খেলবে আর ওরা দুজন এরকম করছে উৎপাত। এই চলে দুজনের মধ্যে খালি সারাদিন ধরে এরকম চলে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার দেখা হয় পরে একটা ব্লগে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তোমাদের সাবস্ক্রাইবের আমার খুবই দরকার। আর হচ্ছে চ্যানেলটাকে বেলঘন্টি টিপে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তাই চলো আজকের মতো টাটা বাই বাই, আবার দেখা হবে পরের একটা ব্লগে।